ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর তোমাদের গণিতের 23তম অধ্যায়ের যে গণিতগুলো আমি শুরু করেছি, আজকের আমি তোমাদের কোষে দেখি 23.3 সম্পূর্ণ গণিতটা আমি আজকে সম্পূর্ণ সমাধান করব। আর যদিও বা সম্পূর্ণ গণিত সমাধান করব না, আমি এত বড় গণিত সম্ভব নয়, এত বড় একটা ভিডিওতে এতগুলো সময় গণিত করাটা সম্ভব নয়। সুতরাং আমি অল্প অল্প করে পার্টে পার্টে আমি তোমাদের এই কোষে দেখি 23টা সম্পূর্ণ সমাধান করব। তার আগে 23.3 বা কোষে দেখি 23.3টা সম্পূর্ণ সমাধান করার পূর্বে আমি আগে তোমাদের এই অধ্যায় ভিত্তিক যে সমস্ত সূত্রগুলো রয়েছে, যে সূত্রের দ্বারা এই অধ্যায়ের গণিতগুলো করতে হবে, সেই সূত্রগুলো আজকের আমি তোমাদের প্রথমে জানিয়ে রাখি। দেখো, প্রথমে এই সূত্রের এই অধ্যায় কোষে থেকে 23.3 প্রথম সূত্র যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 1 নম্বর সূত্র হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। দেখো, এই সূত্রটা কীভাবে হচ্ছে তোমাদের প্রথমে বুঝিয়ে দিই। এই সূত্রটা খুব গুরুত্বপূর্ণ। এই যে সূত্রগুলো আমি লেখাচ্ছি, সেগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। সূত্র প্র্যাকটিস না করতে পারলে অবশ্যই তোমাদের খুব সমস্যা হয়ে যাবে। আর সেক্ষেত্রে ত্রিকোণমিতিক গণিতগুলো তোমরা করতে পারবে না, ছেড়ে দিয়ে আসবে তাহলে পরীক্ষায়। চলো, প্রথম সূত্র হচ্ছে কি, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। দেখো, এখানে প্লাস দুটো বলা হচ্ছে, সাইনের বর্গ আর কসের বর্গের সমষ্টি কি মান কত হয়, 1 হচ্ছে। তাহলে আমরা কীভাবে হচ্ছে দেখি। আমরা প্রথমে দেখো, এখানে সাইনের সূত্র জানি কি, আমরা সাইনের সূত্র জানি কি, লম্ব বাই অতিভুজ হয়, অতিভুজ। আর এদের কিন্তু বর্গ বলা হচ্ছে, এদের সাইনের বর্গ সমান কত হয়, সমান ইকুয়ালস টু লম্বের বর্গের আর অতিভুজের বর্গের কি হয়, তোমার সমান হয়। আর প্লাস আছে কস, কি হয় জানি আমরা, কস হয় ভূমি বাই অতিভুজ, কি হয়, ভূমি বাই অতিভুজ, এদেরও বর্গ ইকুয়ালস টু, দেখো ইকুয়ালস টু দেওয়ার আগে এটা প্রমাণ করবো আমরা 1 হচ্ছে কিনা। তাহলে চলো, অতির বর্গ আর অতির বর্গ যদি আমরা লসাগু করি, কী হবে বলতো, অতিভুজের বর্গ হবে। কী হবে, অতিভুজ বর্গ। এখানে লম্বর বর্গের সঙ্গে আর ভূমির বর্গ কী হবে, যোগ হবে। লম্বর বর্গ প্লাস ভূমির বর্গ ইকুয়ালস টু কী হবে, লম্বের বর্গ ভূমির বর্গ যোগ করলে কী হয় আমাদের, আমরা জানি কি, অতিভুজ হয়। আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি যে অতিভুজের বর্গ ইকুয়ালস টু লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ, তাই না? তাহলে এক্ষেত্রে এই দুটো যদি যোগফল কী হচ্ছে, লম্বের বর্গ যুক্ত ভূমির বর্গ কী হচ্ছে, অতিভুজের বর্গ হচ্ছে। সুতরাং আমরা পেলাম কি, লম্বের বর্গ যুক্ত ভূমির বর্গ কী হচ্ছে, লম্বের বর্গ যুক্ত ভূমির বর্গ কী হয়, অতিভুজের বর্গ। আর নিচে অলরেডি তো অতিভুজ আছে না, অতিভুজের বর্গ। সুতরাং কী পেলাম, 1 পেলাম। দুটো কেটে যাবে, কী পেলাম আমরা, 1 পেলাম। তাহলে বোঝা গেছে। তাহলে 23.3 কোষে দেখি 23.3 3 অধ্যায়ের যে সূত্রটা খুব গুরুত্বপূর্ণ প্রথমে, সেটা হচ্ছে কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্রমাণ হয়ে গেছে। এই 2 নম্বর সূত্র দেখো, 2 নম্বর সূত্র হচ্ছে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। দেখো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হয়, 1 হয়। বোঝা গেছে। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। আমরা সেই একই রকমভাবে পাবো যে সেক ইকুয়ালস টু কী হয়, অতিভুজ বাই ভূমি। সেক হলে কী হয়, অতিভুজ বাই ভূমি হয়। আর ট্যান হলে কী হয়, লম্ব বাই ভূমি আছে। ট্যান হলে লম্ব বাই ভূমি হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা বর্গ করে একই রকমভাবে যদি আমরা ভগ্নাংশের সমাধান করি, সেক্ষেত্রে কী হবে, ভগ্নাংশের বিয়োগের সমাধান করি, সেক্ষেত্রে কিন্তু মান কিন্তু 1 হবে। তোমরা অবশ্যই প্র্যাকটিস করে দেখে নিও যে সেক হলে কী হয়, সেক অতিভুজ বাই ভূমি, এদের বর্গ করে দেবে। যেহেতু বর্গ আছে, সেক স্কোয়ার আছে। আর ট্যানের বর্গ কী হয়, ট্যানের সূত্র কী হয়, লম্ব বাই ভূমি। এক্ষেত্রে লম্বর বর্গ হবে বাই ভূমির বর্গ হয়ে যাবে। এবার তোমরা ভগ্নাংশের বিয়োগ করে দেবে, মান কিন্তু 1 বেরোবে। চলো, 3 নম্বর সূত্রটা দেখো। 3 নম্বর সূত্র যে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে তোমাদের কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কিন্তু 1 হয়। এটাও সেরকমভাবে তোমরা করবে, একই রকমভাবে। আমরা কোসেক সূত্র আছে অতিভুজ বাই ভূলম্ব, আর কটের সূত্র জানি কি আমরা, ভূমি বাই লম্ব। অর্থাৎ ট্যানের উল্টো হয় কট, আর সাইনের উল্টো হয় কোসেক। বুঝা গেছে। এবার এই একই রকমভাবে তোমরা যদি বিয়োগ করো, ভগ্নাংশের বিয়োগ করো, সেক্ষেত্রে কিন্তু এর মান বেরোবে 1।
তাহলে এবার আমরা কি পেলাম, যে 3টি সূত্র পেলাম। একটা সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 পেলাম, আর 2 নম্বর সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি পেলাম, 1 পেলাম, আর 3 নম্বর হচ্ছে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এবার তোমরা এই টেবিলটা ভালো করে লক্ষ্য রাখো। এই টেবিলটা অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে। সর্বদা তোমাদের প্র্যাকটিস করে মনে রাখতে হবে, আমি যে প্রথমে যে 3টি সূত্র আমি বলে দিলাম, সেই 3টি সূত্রের অনুযায়ী এই টেবিলটা তৈরি করা হয়েছে। দেখো সাইন থিটা ইকুয়ালস টু হয় জানি, সাইন থিটা হবে ধরতে পারো সেক্ষেত্রে, আর সাইন থিটা যে আমরা জানি কি রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা কিন্তু সাইন প্লাস কস, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সূত্র এটা, কেমন? তারপর হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু ট্যান বাই রুট 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আবার হচ্ছে সাইন ইকুয়ালস টু হতে পারে, দেখো সাইন ইকুয়ালস টু কট, আচ্ছা 1 বাই রুট 1 প্লাস কট স্কোয়ার থিটা। আর সাইন ইকুয়ালস টু সেকের ক্ষেত্রে কী হবে, রুট সেক স্কোয়ার থিটা মাইনাস 1 বাই সেক্স থিটা। আবার হচ্ছে সাইনের ক্ষেত্রে কোসেকের দিয়ে সম্পর্ক, সাইন আর কোসের সম্পর্ক দেখো, সাইন ইকুয়ালস টু 1 বাই কোসেক থিটা। এই সূত্রগুলো তোমরা দেখো ভালো করে প্র্যাকটিস করো। সূত্রটা আমি ছবির মতো তুলে রেখেছি, তোমরা অবশ্যই তোমরা কপি করে নোট ডাউন করে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। পরে আমরা শুরু করি কোষে থেকে 23.3টা এবার আমরা সম্পূর্ণ করার চেষ্টা করি। দেখো কোষে দেখি 23.3-এর প্রথম প্রশ্ন বলা হয়েছে কি, দেখো সাইন থিটা ইকুয়ালস টু 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান নির্ণয় করো। মনে রাখবে এই থিটা হচ্ছে সূক্ষ্মকোণের ধনাত্মক সূক্ষ্মকোণের মান। কি বললাম, এই থিটা কোণের মান হচ্ছে কি ধনাত্মক সূক্ষ্মকোণের মান। শুধুমাত্র তোমাদের দশম শ্রেণীর ক্ষেত্রে, দশম শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী থিটার মান সর্বদা কী হবে, ধনাত্মক সূক্ষ্মকোণের মান হবে। ঠিক আছে, তাহলে এই প্রথম প্রশ্নটা আমরা সমাধান করি, চলো। তাহলে বলা হলো সাইন থিটা ইকুয়ালস টু 4/5 হলে কোসেক থিটা 1 প্লাস কট থিটা এর মান কত আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, দেখো অ্যান্সার। প্রথমে আমরা কি করব, সাইন থিটা ইকুয়ালস টু 4/5 হলে অতএব আমরা দেব, অতএব কি বলেছে, কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা ইকুয়ালস টু কি হচ্ছে 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা বাই কোসেক থিটা হলে আমরা জানি কি 1 বাই সাইন থিটা হয়। এটা এক নম্বর সূত্র মনে রাখবে, কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা। তারপর হচ্ছে 1 প্লাস কট থিটা এর সূত্র হচ্ছে 1 প্লাস হচ্ছে এর সূত্র আমরা কি জানি 1 প্লাস, আর কটের সূত্র জানি কি কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। তাহলে দুটো সূত্র এখানে শিখে গেলে, কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা হয়, আর কট থিটা ইকুয়ালস টু কী হয়, কস থিটা বাই সাইন থিটা। বোঝা গেছে? অবশ্যই এই সূত্রগুলো তোমরা নোট ডাউন করে ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। ইকুয়ালস টু দেবো আমরা, এবার আমরা কী করব, 1 বাই সাইন থিটা লিখি আমরা 1 বাই সাইন থিটা বাই সাইন থিটা ভগ্নাংশ করো, সাইন থিটার সঙ্গে 1 গুণ করলে কত সাইন থিটা হয়, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। তাহলে এবার আমরা সাইন থিটা উঠার আগে আমরা দেখো যে এবার আমরা ভগ্নাংশের কী করব, আমরা গুণ করব। এই ভাগ আছে যেহেতু উল্টে নিচের সংখ্যা উল্টে যাবে, গুণ হইবে। তাহলে 1 বাই সাইন থিটা ইন্টু, তাহলে সাইন থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু, আমরা সাইন থিটা কেটে দেবো, কত পড়ে থাকছে, তাহলে 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা হয়েছে। তাহলে ইকুয়ালস টু দাও যে 1 বাই সাইন থিটা স্ট্যান্ড রাখো, স্থির রাখো, সাইন থিটা প্লাস কস থিটা জানি আমরা কি, কস থিটা ইকুয়ালস টু কী হয় জানি আমি, রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? তাহলে আমরা এই সূত্রটা দেখো, কস স্কোয়ার থিটা জানি আমরা, কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে রুট বর্গটা এইদিকে এলে রুট হয়ে যাবে, বা কস থিটা ইকুয়ালস টু কী হয়, রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? তাহলে এবার সেভাবে আমরা করেছে, তাহলে যেহেতু বোঝা গেছে, তাহলে কস থিটা ইকুয়ালস টু রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এবার আমরা কী করব, এবার আমরা মানটা বসাবো। তাহলে দেখো
সাইন থিটা প্লাস রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে কী সূত্র দেওয়া আছে, এখানে কী মান দিয়ে দেওয়া হয়েছে, সাইন থিটা ইকুয়ালস টু 4/3, সাইন থিটা ইকুয়ালস টু 4/3। তাহলে এক্ষেত্রে 1 বাই সাইন থিটার মান ছিল 4/3 4/5 প্লাস রুট, তাহলে 1 মাইনাস সাইনের সূত্র জানি আমরা কি, সাইনের মান দেওয়া আছে 4/5, বর্গ আছে, বর্গ দিয়ে দেবো, 4/5 বর্গ দিয়ে দিলাম। এবার আমরা কি করবো, ইকুয়ালস টু দেবো 1/4/5 প্লাস রুট আছে, যেহেতু আমরা কী করবো, রুটটা তোলার আগে আমরা বর্গ নির্ণয় করে নিই, বর্গ দেবো। তাহলে 1 মাইনাস 4 4 16 আর 5 5 25, আচ্ছা। তাহলে ইকুয়ালস টু দেবো, দেখো 1 বাই কী হবে বলো তো, 1 বাই, এটা কিন্তু আমরা ভগ্নাংশে রূপান্তর করবো। তাহলে 4/5টা স্থির থাকবে প্লাস রুট, তাহলে 25 একে 25, 25 মাইনাস 16 বাই হচ্ছে 25 ইকুয়ালস টু 1/4/5 প্লাস কত হচ্ছে, 25 থেকে 16 বাদ দিলে কত হয় জানি আমরা, 9 জানি, 9 6 15, 9 জানি। তাহলে 9 বাই কত হচ্ছে 25, তাহলে বর্গমূল ইকুয়ালস টু দেবো 1/4/5, এটা 5, 4/5 প্লাস 9-এর বর্গমূল কত হয়, 3 হয়, 25-এর বর্গমূল কত হয়, 5 হয়, তাহলে 3/5, 3/5 হচ্ছে। তাহলে 3/5কে যদি আমরা ভগ্নাংশ করি, দেখো তাহলে 1/5 ভগ্নাংশ করলে 5 হচ্ছে, আর কত হচ্ছে 4 আর 3 যোগ করবো, 4 যুক্ত 3 সঙ্গে কত হচ্ছে 1 বাই, তাহলে 4 3 7, 7/5 হচ্ছে ইকুয়ালস টু, তাহলে 7/5টা উল্টে যাবে, তাহলে 1 ইন্টু 5/7 হচ্ছে 5/7 উত্তর, বুঝছো? তাহলে এটা হবে তোমাদের সঠিক উত্তর। তাহলে কত হচ্ছে 5/7 হচ্ছে তোমাদের সঠিক উত্তর, 5/7 তোমাদের সঠিক উত্তর হচ্ছে। চলো আমরা পরের প্রশ্নটা কী আছে দেখে নিই। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো যে যদি ট্যান থিটা ইকুয়ালস টু 3/4 হয়, তবে দেখাই যে রুট 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস টু 1, অর্থাৎ এই মডিফিকেশন বা গণিতের সমাধানটা কী হবে, তার উত্তর কত হবে, 1/2 হবে। তাহলে চলো মান দেওয়া আছে কত, ট্যান থিটা ইকুয়ালস টু 3/4 দিয়ে আমাদের এই বাম পক্ষটা আমাদের সমাধান করতে হবে। চলো, তাহলে আমাদের প্রথমে মানটা তুলে ফেলে কী কী মান দেওয়া আছে, ট্যান থিটা ইকুয়ালস টু 3/4 দেওয়া আছে। অতএব এক্ষেত্রে কট কী হবে, ট্যান যদি 3/4 হয়, তাহলে কট হলে উল্টে যাবে, ট্যানের উল্টো কী হয়, ট্যানের উল্টো কট হয়, তাহলে কট ইকুয়ালস টু কী হয়, কট থিটা ইকুয়ালস টু কত হয়, 4/3, অর্থাৎ ট্যান ইকুয়ালস টু কী হয়, ট্যান হয় লম্ব বাই ভূমি, আর 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 কট হবে কি, ট্যানের উল্টো, অর্থাৎ ভূমি বাই লম্ব, অর্থাৎ এর মানটা আমরা পেলাম 4/3, কটের মান পেলাম 4/3 আর ট্যানের মান কত পেলাম 3/4। যেহেতু এখানে বলা আছে, অতএব কোসেক থিটা ইকুয়ালস টু, আমরা জানি কী হয়, কোসেক থিটার সূত্র কী জানি, 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাই না, ইকুয়ালস টু দেবো, এখানে কোসেক পেলাম আর কট পেলাম। এবারে কোসেকের মান আমরা জানি কি 1 প্লাস কট স্কোয়ার থিটা হয় জানি, বুঝেছে? বেশ, পরের প্রশ্ন পরের স্টেপ কী করবো, আমরা কটের মানটা এবারে বসাবো। তাহলে 1 প্লাস কটের মান হচ্ছে 4/3 বর্গ, এখানে রুট দিয়ে দেবো। তাহলে তাহলে কত হলো, তাহলে ইকুয়ালস টু দেবো, ইকুয়ালস টু, তাহলে রুট 1 প্লাস 4 4 16 হচ্ছে, আর 3 3 9 হচ্ছে, কত হচ্ছে সমান রুট, তাহলে 16 আর 9-কে 9 প্লাস 16 বাই কত হচ্ছে 9 বাই হচ্ছে 9, কত হচ্ছে 16 9 কত, 16 আর 9 যোগ করলে কত হচ্ছে 25 হচ্ছে, 25/9 হচ্ছে। আবার 25/9 এর বর্গমূল কত হয়, 25/9 এর বর্গমূল হচ্ছে 5/3, 25-এর বর্গমূল কত হয়, 5 হয়, আর 9-এর বর্গমূল কত হচ্ছে 3 হয়, ঠিক আছে? চলো, অতএব সাইন কোসেক হয়েছে, তাহলে কোসেক হলে কী হয়, কোসেকের মান হচ্ছে 5/3, অতএব কোসেক ইকুয়ালস টু, কোসেক থিটা ইকুয়ালস টু কত বেরোলো 5/3। আবার কোসেকের উল্টো কি জানি আমরা, সাইন হয়, সাইন হলে 3/5 হয়ে যাবে, অতএব সাইন থিটা ইকুয়ালস টু কত হয়, 3/5 হবে। তাহলে এখানে কি কার মান জানতে চাওয়া হয়েছিল, এখানে বলা হয়েছিল 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা
রুট যদি দেওয়া ছিল এক্ষেত্রে তার মানটা এবার আমরা সমাধান করব। তাহলে কী হলো, অতএব বাম পক্ষই ছিল না, তাহলে বাম পক্ষ কী ছিল, বাম পক্ষ ছিল রুট 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করব, এর সমাধানটা আমরা করব। তাহলে রুট 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা মান কত ছিল, সাইন থিটার মান জানি আমরা, সাইন থিটা হচ্ছে 3/5, আর 1 মাইনাস এই সাইন থিটার মান কত হচ্ছে 3/5 হচ্ছে। এবার আমরা ভগ্নাংশের বিয়োগ করব, রুট দেব, তাহলে 5 একে 5 মাইনাস 5 মাইনাস 3/5 মূল বাই দাও 5 একে 5, 5 মাইনাস 3/5 কত হচ্ছে, ইকুয়ালস টু রুট দেবো, তাহলে 5 থেকে 3 বাদের কত 2 হচ্ছে 2/5 বাই কত হচ্ছে 5 থেকে 3, এখানে উপরটা কী হয় বিয়োগ আর নিচেটা কী হচ্ছে যোগ, নিচেটা যোগ উপরটা কী হচ্ছে বিয়োগ, অর্থাৎ 5 3 কত হবে 5 3 8, অর্থাৎ 8/, কত হচ্ছে 8/5 হচ্ছে। এবার দেখো আমরা উল্টে দেবো, ইকুয়ালস টু রুট 2/5 প্রথমটা নিচে নামিয়ে আনি 2/5 ইন্টু 5/8 ইকুয়ালস টু দেবো আমরা, এবার 5 5 কেটে যাবো, 2 4 8, অর্থাৎ হচ্ছে 1/4 হচ্ছে, অর্থাৎ হচ্ছে 1/4, তাহলে রুট 1/4, 1/4 বর্গমূল কত হচ্ছে জানি আমরা 1/2। তাহলে ডান পক্ষে ছিল কত 1/2 ছিল, সরি বাম পক্ষে, আর ডান পক্ষে কত ছিল, ডান পক্ষে ছিল 1/2 ছিল, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত হয়েছিল। এখানে উত্তর কত ছিল, ডান পক্ষে উত্তর ছিল 1/2, এখানে বাম পক্ষের সমাধানটা কত পেলাম 1/2 পেলাম, হয়েছে। এবার তাহলে অতএব লিখবে, অতএব বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন কি বলা হচ্ছে, একে 3-এর প্রশ্নটা বলেছে tan থিটা প্লাস 1 হলে বলা হচ্ছে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউব, এখানে কিউব দেওয়া আছে, সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা এর মান নির্ণয় করো। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। তাহলে এটা ছিল তোমাদের একের 3-এর দাগের প্রশ্ন। তাহলে এর সমাধানটা প্রথমে কী করতে হবে, আমাদের মান কী দেওয়া আছে, মান প্রথমে তুলে ফেলি, কী দেওয়া আছে ট্যান থিটা ইকুয়ালস টু 1 আছে, আর ট্যান থিটা হলে কী হয় জানি আমি, ট্যান থিটার মান যদি হয় এক্ষেত্রে মান হবে কী হবে বলো তো, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু 1 হলে কত ডিগ্রি হবে 45 ডিগ্রি হবে, কী জানি আমরা ইকুয়ালস টু 45 ডিগ্রি হয়। ট্যান ওয়ানের মান কত হয় 45 ডিগ্রি হয়। তাহলে এবার অতএব লেখো, অতএব থিটা ইকুয়ালস টু কী হবে 45 ডিগ্রি, কী করে হলো, ট্যান থিটা ইকুয়ালস টু 1 হলে কী হবে, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কী হবে, ইকুয়ালস টু 1 হচ্ছে ট্যান 45 ডিগ্রি, ট্যান তুলে দিলে কী হচ্ছে, থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি হচ্ছে, বুঝেছো, থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। তাহলে এবার লেখো, অতএব 8 সাইন থিটা, প্রশ্নটা কী ছিল, 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা আর বাই কী দেওয়া আছে, সাইনের কিউবের থিটা মাইনাস 2 কস কিউব আছে, কস কিউব থিটা প্লাস 7 কস থিটা। তাহলে এবার চলো আমরা কি করব, প্রথমে এবার আমরা বাই দেব, এবার প্রতিটা মান আমরা মডিফাই করব। কীভাবে করছি দেখো, নিচের মানটা কিন্তু থিটা মান আছে, কিউব আছে, সাইনের কিউব থিটার মান কত পেয়েছে 35 ডিগ্রি করে পেয়েছে। এবার যেখানে থিটা মান আছে সব থিটার মানের ক্ষেত্রে আমরা এই 35 ডিগ্রি বসাবো। তাহলে কত হচ্ছে 8 আছে, প্রথমে 8 সাইন থিটা আছে মানে কি আমরা 35 ডিগ্রি বসাবো, অর্থাৎ 8 সাইন থিটা কোণের মান হচ্ছে 35 ডিগ্রি, তাই না, আবার প্লাস 5 ইন্টু কস থিটা মান কত ছিল, থিটা কোণের মান ছিল 35 ডিগ্রি, এখানেও 35 ডিগ্রি বসাবো, আর নিচে আছে সাইন কিউব থিটা ছিল, তাই না, সাইন কিউব থিটা কোণের মান 35 ডিগ্রি প্লাস আর 5 ইন্টু আর কী দেওয়া হচ্ছে কস, সরি 5 না 3 ছিল, সরি 2 ছিল,
টু ইন্টু কস বলা আছে কস স্কোয়ার থিটা কোণের মান 45 ডিগ্রি। আবার একটা দেওয়া আছে কস আছে, তাহলে প্লাস, এটা কিন্তু মাইনাস ছিল, মাইনাস, তাহলে হচ্ছে প্লাস কি আছে 7 ইন্টু কস থিটার মান কত হচ্ছে কস থিটা কোণের মান 45 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা সম্পূর্ণ সমাধানটা করার আগে দেখো মানগুলো আমরা যথাযথভাবে বসিয়ে ফেললাম। এবার আমরা মানগুলো অবশ্যম্ভাবী আমরা ইনপুট করব। আমরা যে সাইন 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2, কি জানি আমরা সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে 1/√2 দেখো 8 ইন্টু 1/√2 প্লাস আর 5 ইন্টু কস 45 ডিগ্রি মান হচ্ছে সেই একই মান হচ্ছে কসের মান জানি আমরা কস 45 ডিগ্রির মান হচ্ছে কি 5/√2 হয়। কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 হয়, তাহলে 5 ইন্টু 1/√2। দেখো তারপরে হচ্ছে সাইন কিউব 45 অর্থাৎ সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে 1/√2 এর কিউব করবো, ঘনমূল করবো। তাই দেখো 1/√2 এর কিউব, আর এখানে আগে কিন্তু কিছুই নেই, তাই সুতরাং কী আছে 1/√2 সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 এর ঘনফল দেওয়া আছে। আবার দেওয়া আছে মাইনাস 2 আছে 2 ইন্টু কস 45 ডিগ্রি। কস 45 ডিগ্রি মান কত জানি আমরা, কস 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 এরও কিন্তু ঘনমূল দেওয়া আছে, এর কিন্তু ঘনমূল দেওয়া আছে 45 ডিগ্রি, এখানে কিউব ঘনমূল দেওয়া আছে। তাহলে নিচে তারপরে আছে প্লাস 7 ইন্টু দেওয়া আছে কস 45 ডিগ্রি মান কত হচ্ছে, কস 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, সেই 1/√2। তাহলে এবার হয়ে গেছে, এর কিন্তু ঘনমূল বা বর্গমূল কিছুই নেই, এই দুটোর মান দেওয়া আছে। সুতরাং এবার আমরা কি করব, এবার আমরা এই মানগুলো তুলব। তাহলে কীভাবে বলো, তাহলে 8 ইন্টু 1/√2 মানে আমরা জানি কি 8 ইন্টু 1/√2 হয়, দেখো তাহলে 8 একে 8, 8/√2 প্লাস 5 5 একে 5, 5/√2। তাহলে নিচে আছে কত হবে 1/√3, মানে কত জানি আমরা 1/√3 হলে কত হবে, তাহলে 1/√2 এর কিউব মানে কি জানি দেখো, তাহলে এই 1/√2 কবার গুণ হবে, 3 বার গুণ হবে। তাহলে 1/√2 যদি আমরা 3 বার গুণ করি তাহলে কী হবে দেখো, 1/√2 যদি আমরা 3 বার গুণ করি তাহলে এই উপরের সংখ্যাগুলো লবগুলো কি গুণ করলে 1 হচ্ছে, আর এই 3টি যদি গুণ করি তাহলে √2 ইন্টু √2 ইন্টু √2 কত হচ্ছে, দেখো √2 কত হচ্ছে 2 হয় জানি আমরা, √2 কত হয় জানি আমরা 2 হয় জানি, আর এখানে √2 একটা পড়ে আছে অর্থাৎ 2√2, অর্থাৎ 1/√2 এর কিউব কত হয় বলো তো, তাহলে 1/2 রুট, ঠিক আছে। মাইনাস 2 ইন্টু ছিল, 2 ইন্টু যদি আমরা যদি এর হোল কিউবটা ভেঙে নিই কত হচ্ছে, তাহলে 2 ইন্টু হচ্ছে 1/2√2, তাই না, প্লাস আবার 7 ইন্টু 1/√2 কত হচ্ছে, তাহলে 7/√2। তাহলে এবার আমরা কি করব, উপরের মানটা আমরা ভগ্নাংশ করব। তাহলে √2 সমান আছে, সুতরাং কি 2√2 হবে, √2 অপরে 8 5 কত হবে 13 হবে। তাহলে 13/√2 হচ্ছে, আর নিচে হচ্ছে দেখো এর মানটা আমরা যদি গুণ করে নেই কত হচ্ছে 2 দিয়ে উঠে যাবে, কী হবে 2 2টা উঠে যাবে, আর কত পড়ে থাকবে এখানে মানটা যদি না ফেলে তুলব না, এখানে √2 যেহেতু 2√2 এখানে দুবার আছে, সুতরাং কাটাকাটি বা তোলার কোনো প্রয়োজন আসে না। তাহলে এবার আমরা কী করছি দেখো, তাহলে আমরা ভগ্নাংশ করবো 1/2√2 মাইনাস 2/2টা উপরের সঙ্গে গুণ করে দাও 2/2√2 আর প্লাস 7/√2 ইকুয়ালস টু দেওয়ার পর দেখো, তাহলে এবার আমরা কী করব, তাহলে 13√2 এবার আমরা ভগ্নাংশের কী করব, বিয়োগ আর যোগ করব। কী হচ্ছে ভগ্নাংশের বিয়োগ আর যোগ করলে কত হচ্ছে দেখো, এখানে লসাগুর মান কিন্তু সর্বদা কী হবে 2√2 হবে। 2√2 আর √2 হলে কী হবে, এদের কম্বিনেশন কী আছে দেখো, আমরা লসাগু যদি করি 2√2 লসাগু হচ্ছে 2 ইন্টু √2, আবার 2√2 এর সেই একই মান হচ্ছে 2√2 এর মান হচ্ছে কি 2 গুণিতক 2 হচ্ছে, আর √2 এর লসাগু কত হচ্ছে √2 হচ্ছে। অতএব লসাগু কত হবে, √2 মিলে গেছে, সুতরাং √2 একটা হবে, আর দুটো 2 আছে মিলে গেছে অর্থাৎ 2 একটা হবে, অর্থাৎ লসাগু কত হলো 2√2। তাহলে এদের তিনটে হরের লসাগু কত হচ্ছে, তাহলে 2√2 হচ্ছে, 2√2 হচ্ছে
তাহলে এ টু আছে মানে কি এখানে 1 অলরেডি পাবো, এখানে 1 মাইনাস আবার টু আছে এখানেও 1 পাবো, তাহলে প্লাস এখানে √2 আছে এখানে 2টা পাবো, আর 7 দুগুণে 14 হয়ে যাবে। ঠিক আছে? এবার কত পেলাম আমরা? তাহলে 13, তাহলে কত পেলাম? 13 এবার নিচে নেমে এলে এই যে দেখো এখানে আমরা যোগ বিয়োগটা করে ফেলি, মাইনাস এক কেটে গেল, 14/2 থাকলো। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি উল্টে দিই কত হচ্ছে, তাহলে 13/√2 আর ইন্টু কত হচ্ছে 2√2 বাই কত হচ্ছে, তাহলে 14 আছে, নিচে 14। তাহলে এবার আমরা কাটাকাটি করি, √2 কেটে দিয়ে আবার 2 সাথে 14 করি, কেমন এখানে এখানে প্লাস আছে তাই না, এখানে আছে এটা 2 ছিল, তাই না, এখানে উপরে লগটা কত ছিল 2 ছিল, 2 অর্থাৎ কত হলো +1 -2 অর্থাৎ 1 ছিল -1 আর -1 থেকে +14 বাদ দিলে কত হচ্ছে, আচ্ছা 13 হবে, এখানে কত হবে 13 হবে, তাই না? দেখো এখানে এ গেছে +1 -2 +14 হচ্ছে, তাহলে এখানে বাদ দিলে কত হবে, 14 থেকে যদি 1 বাদ দিই কত হচ্ছে 13, এখানে নিচে কত হবে 13 হবে, উল্টে দেবো, তাহলে 13/√2 থাকলে উল্টে দিলে কত হবে, √2/13 হচ্ছে, 13 তোমরা কেটে দাও, √2 কেটে দিলাম, কত উত্তর পড়ে থাকলো 2 থাকলো, হয়েছে। এবার অ্যান্সার তোমাদের এটাই কী হবে 2 হবে, কার মান হলো এর মান 8 sin θ = 8 sin θ প্লাস 5 cos θ বাই sin কিউব θ -2 cos কিউব θ প্লাস 7 cos θ, এর মান কত বেরোলো 2/2, কত মানটা কত বেরোলো 2 হলো, এটা তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্ন দেখো, বলেছে 2 দাগের প্রশ্ন বলা আছে, 2 দাগের প্রশ্ন আছে, 2 দাগের একেরটা বলেছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটা এর মাধ্যমে প্রকাশ করো। চলো কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করবো, কীভাবে কম্বিনেশন হচ্ছে দেখো, এই যে এই কোষেগুলো আলোচনার পরিপ্রেক্ষিতে যে সূত্রগুলো ব্যবহার করা হচ্ছে সেই সূত্রগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে ভালো করে প্র্যাকটিস করবে। চলো বলা আছে 2 একের প্রশ্নটা বলা হয়েছে যে এখানে ট্যান থিটা এর মান দিয়ে কি বলেছে, ট্যান থিটার মান দিয়ে কোসেক থিটা এবং সাইন থিটাকে ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে বলা হচ্ছে। এটা হচ্ছে তোমাদের 2 দাগের প্রশ্ন। তাহলে এখানে মান দেওয়া আছে দেখো, প্রথমে কোসেক দেখো, কোসেক থিটা = আমরা জানি কি 1/sin থিটা, তাই না? এই সূত্রটা তোমরা আগে থেকে জেনে আসো, আমি আগের আগে যে সমস্ত কোষে এগুলো সমাধান করেছি সেখানে আমি সূত্রগুলো এভাবে আমি প্র্যাকটিস করিয়েছি যে কোসেক থিটা × sin থিটা = 1 হয়, তাহলে এখানে কোসেক থিটা = 1/sin থিটা হবে, বুঝে গেছে? তাহলে এবং কী হবে দেখো, এবং ট্যান আছে, এবং ট্যান থিটা = কী হয় বলো তো, ট্যান থিটা = sin থিটা বাই cos থিটা। তাহলে সাইনের মান কি জানি আমরা, sin থিটা হলে এটা কিন্তু মডিফাই করবে না, কসটা মডিফাই করবে। cos = আমরা জানি কি বলতো, cos = কি হয়, ট্যান হচ্ছে, তো তাহলে ট্যান থিটা কত হচ্ছে sin থিটা বাই, তাহলে cos থিটার সূত্র হচ্ছে কি √1 - sin স্কোয়ার থিটা, তাই না? তাহলে আমরা জানি কি যে সূত্রটা আমি আগে বলেছি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1 হয়, তাহলে এখানে cos স্কোয়ার থিটা যদি এদিকে চলে আসে বর্গমূল হয়ে যাবে, তাহলে 1 - sin স্কোয়ার থিটা হয়ে যাবে, বোঝা গেছে? তাহলে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে, এখানে সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে যে cos স্কোয়ার sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1। আবার cos স্কোয়ার থিটা যেহেতু বের করতে বলা আছে, তাহলে cos স্কোয়ার থিটা = 1 - sin স্কোয়ার থিটা, তাহলে এখানে cos হয়েছে, বেশ। এবার cos থিটা বর্গ এদিকে এলে বর্গমূল হয়ে যাবে, তাহলে 1 - sin স্কোয়ার থিটা, বুঝেছে? এই সূত্র দিয়ে আমি যে মূল 3টে সূত্র প্রথমে আলোচনা করেছি সেই সূত্রের একটি এটা, বুঝা গেছে? তাহলে এবার আমরা কি পেলাম, তাহলে sin থিটা বাই √1 - sin থিটা স্কোয়ার, বুঝেছে? এবার আমরা কী করবো, এবার কিন্তু আমাদের কি প্রমাণ করতে বলছে, সাইন থিটা প্রকাশ করতে বলছে কোসেক আর ট্যানকে দিয়ে আমাদের কি করতে হবে, সাইন থিটায় কনভার্ট করতে, সাইন থিটায় প্রকাশ করতে বলছে, আমরা সাইন থিটায় প্রকাশ করে নিয়েছি, এটা হবে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে, দিয়ে
কোসেক থিটা এবং ট্যান থিটা, কোসেক থিটা এবং ট্যান থিটা কে কস থিটা এর মাধ্যমে লিখি। চলো এটাও আমরা প্রকাশ করি যে ওইকে মান দেওয়া আছে, কোসেক দেওয়া আছে, ট্যান দেওয়া আছে, তাকে কসের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে এটাও সে একই রকমভাবে হবে। তাহলে আমরা জানি কোসেক থিটা, দেখো আমরা জানি কোসেক কোসেক থিটা ইকুয়ালস টু 1/sin থিটা। তাহলে আমরা সাইন থিটা জানি কি 1/√1/sin থিটা। সেই দেখো এখানে সাইন থিটা মান করলে সাইন থিটা ইকুয়ালস টু কী হবে, এটা কসের জায়গায় সাইন লেখো, আর সাইন স্কোয়ার থিটার কস বসে দাও। তাহলে এক্ষেত্রে কী হবে, তাহলে √1 - cos স্কোয়ার থিটা, তাই না? তাহলে এই ক্ষেত্রে সেই সূত্র হয়েছে, কোন সূত্র, যে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 - cos স্কোয়ার থিটা। সে একই সূত্র, হাই দেখো এই সূত্র অনুযায়ী উল্টে গেছে, কস জায়গায় সাইন নিয়ে এসছে, এই একই সূত্র, এই একটাই সূত্র দিয়ে আমাদের গণিতটা হচ্ছে কিন্তু এখানে। তাহলে বোঝা গেছে? তাহলে আবার বলা হচ্ছে গিয়ে আবার এবং ট্যান দিয়ে প্রকাশ করতে বলছে। ট্যান থিটা ইকুয়ালস টু আমরা জানি কি সাইন বাই কস হয়, ট্যান থিটা ইকুয়ালস টু কি সাইন থিটা বাই কস থিটা, বুঝেছে? তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা হয়। এটা কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, কিন্তু মনে রাখবে আমি আগেই করে দিয়েছি। দেখো আবার বলা হচ্ছে, দেখো এই সাইন থিটা আমরা জানি কি √1 - cos স্কোয়ার থিটা হয়, তাই না? তারপর বলা হচ্ছে তাহলে cos থিটা ইকুয়ালস টু, এর মডিফিকেশন করার প্রয়োজন নেই, যেহেতু cos এ প্রকাশ করতে বলছে। তাহলে cos থিটা ইকুয়ালস টু cos থিটা, আর এটাও কিন্তু কি হয়েছে এবার সাইন স্কোয়ার থিটা বলা আছে, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 - cos স্কোয়ার থিটা। এই সূত্র অনুযায়ী এখানে প্রয়োগ করতে বলা হচ্ছে, ঠিক আছে? বেশ, তাহলে এবার আমাদের কি হয়ে গেল না, কোসেক থিটা এবং ট্যান থিটাকে cos থিটা এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। এখানে cos থিটা প্রকাশ করতে পেরেছি। দেখো কোসেক ছিল আর ট্যান ছিল, কোসেক ছিল আর ট্যান ছিল, এই দুটোকে আমাদের কোসেক থিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে। কোসেক থিটা বেরিয়ে গেছে, সরি cos থিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে, আমরা cos থিটায় প্রকাশ করে ফেলেছি, ঠিক আছে? এইটুকু, আর বেশি কিছু না। চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখি। 3 থেকে প্রশ্ন বলা আছে, দেখো 3 একেরটা sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু 2 হলে sec থিটা মাইনাস ট্যান থিটা এর মান নির্ণয় করো। চলো এই প্রশ্নটা সমাধান করি। এখানে কিন্তু sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু 1 দিয়েছে, এই প্লাসের 2 হয়েছে, আর মাইনাসে কি বলেছে sec থিটা মাইনাস ট্যান থিটা এর মান নির্ণয় করতে বলছে। চলো আমরা কি করে গণিতটা সমাধান করছি সেটা করছি। চলো 3 দাগের চলে এলাম আমরা। 3 দাগের একের প্রশ্ন বলা হচ্ছে, 3 একের প্রশ্ন বলা হচ্ছে, 3 একের প্রশ্ন বলা হচ্ছে, বুঝা গেছে? চলো 3 একের প্রশ্ন বলা হচ্ছে, এখানে যেহেতু দেওয়া আছে কি মান দেওয়া আছে, sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু 2। আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, বা sec থিটা প্লাস ট্যান থিটা। তাহলে আমরা জানি এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, আমরা জানি এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি জানি, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝছে? এই সূত্র দিয়ে আমাদের গণিতটা করতে হবে। তাহলে sec থিটা প্লাস ট্যান থিটা, আবার একটা হবে sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু 1। এবার আমাদের বলা হয়েছে, বা এখানে প্লাসের মান দেওয়া আছে, কি বলেছে sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু কি আছে 2 আছে। তাহলে এর মানটা অলরেডি দেওয়া আছে 2 ইন্টু কত হচ্ছে, তাহলে sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1, বা তাহলে sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু, দুইটা গুণ ছিল এদিকে এলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, দুইটা গুণ ছিল এদিকে এলে কি ভাগ হয়ে যাবে, কত হবে 1/2 হবে। তাহলে 1/2 হলো, তাহলে sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু কি হয় 1/2, উত্তর হয়ে গেছে। তাহলে আমাদের মানটা বেরিয়ে গেলো, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে, 2 থেকে প্রশ্ন 3 2 দেখো কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু √2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান নির্ণয় করতে বলা আছে। এখানে যেহেতু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু বলা হয়েছে, এই দুটো মান বলা আছে, কোসেক আর কটের ঋণাত্মক মানের সম্পর্ক থাকলে √2 এর মান দেওয়া আছে √2 - 1 হলে, তাহলে আমাদের বলা আছে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান আমাদের বের করতে হবে। চলো
তাহলে এবার আমরা 2 দিকের প্রশ্ন 3-এর 2 বলা হচ্ছে। তাহলে এখানে কি বলা আছে, মানটা কি দেওয়া আছে, মান দেওয়া আছে। তাহলে কোসেক থিটা এই মাইনাস কট থিটা ইকুয়ালস টু √2 বলা আছে, √2 - 1 দেওয়া আছে। তাহলে আমরা জানি সেই একই সূত্র, বর্গের সূত্র জানি, যে আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এই সূত্রটা আমরা জানি। আমি আগে প্রথমে যে 3টে সূত্র করেছি তার মধ্যে একটি হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, অর্থাৎ কোসেকের বর্গ থেকে কটের বর্গ বিয়োগ করলে তার মান কী হয়, ওই 1 হয়। কী বললাম সূত্রটা, কোসেকের বর্গের থেকে কটের বর্গ যদি বাদ দিই আমরা কী হবে, সর্বদা মান হবে 1। এবার চলো আমরা কি এই সূত্র জানি, কি সেই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। তাহলে বা কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু কত হয়, 1 হয়। বুঝেছে? তাহলে এবার দেখো কার মান দেওয়া আছে, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু √2 - 1 হয়েছে। তাহলে এক্ষেত্রে মাইনাসটার মান দেওয়া আছে, প্লাসের মানটা আমাদের বের করতে বলা হচ্ছে। তাহলে বলা হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটার মান কত বের করতে বলা হচ্ছে। তাহলে মানটা দেওয়া আছে, মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমরা এটা ফেলে রাখবো। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কত হচ্ছে, √2 - 1 থাকছে। তাহলে √2 - 1 থাকলে এবার কী করবো আমরা, ইকুয়ালস টু 1। তাহলে √2 - 1টা আমরা ওদিকে নিয়ে চলে যাব। কী বলে থাকছে, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 1/√2 - 1। তাহলে এবার আমরা কি করব, এবার এই মানটাকে আমাদেরকে করণ নিঃসরণ করব যোগভাগ প্রক্রিয়ায়। তাহলে এবার করব কি আমরা, দেখো বা কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 1/1 নেব না, 1টা নিচে আনবো। নিচে এই মানটা কি দুবার হবে, এটাকে মাইনাস আছে প্লাস করব। কত হচ্ছে, √2 - 1 ছিল, তাহলে আমরা এটাকে আমরা প্লাস করব, √2 + 1 করব, করলে এই √2 + 1টা উপরে নিয়ে যাব, √2 + 1। তাহলে এবার কত পেলাম আমরা, তাহলে এবার আমরা গুণ করলে কত পাবো, তাহলে a স্কোয়ার a মাইনাস বি ইন্টু a প্লাস বি, সেই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এবার আমরা কী করবো, যে বা তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু কী হয় বলো তো, √2 + 1। আর এক্ষেত্রে বর্গের রূপান্তর করলে কী হবে, √2 এর বর্গ মাইনাস 1 এর বর্গ। কত হচ্ছে, যে √2 + 1 আর 2 এর বর্গ কত হয়, 2 হচ্ছে, তাই না? আর 1 এর বর্গ কত হয়, 1 হচ্ছে, কত হচ্ছে, তাহলে 2 × 1 বদলে 1 হচ্ছে, অর্থাৎ √2, উত্তর কত হলো, √2 + 1 হচ্ছে। এটা হবে তোমাদের সঠিক উত্তর। তাহলে কী হলো, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু √2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান কত, এই মান কত বেরোলো, √2 + 1 বেরোলো। বুঝেছে? অতএব কোসেক থিটা প্লাস কট থিটার মান কত বেরোলো, √2 + 1। চলো পরের প্রশ্ন দেখি আমরা। তাহলে পরের প্রশ্ন কী বলা আছে দেখো, এখানে কিন্তু কত প্রশ্ন হলো, তাহলে 2 দাগের কমপ্লিট হয়েছে, একেরটা হয়েছে, 2টা হয়েছে। এবার 3-এরটা দেখো, 3-এটা কি হচ্ছে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটা এর মান নির্ণয় করো। চলো এই গণিতটা আমরা সমাধান করি। তাহলে এখানে দেখো, এখানে যে মানটা দেওয়া হয়েছে সাইন থিটা বলা আছে, সাইন থিটা দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1 বলা হচ্ছে। এখানে কি মান দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1 দেওয়া আছে। তাহলে আমি যদি উভয় পক্ষকে বর্গ রূপান্তর করি সেক্ষেত্রে কী হবে দেখি, বা উভয় পক্ষকে লেখো, উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে কী হবে, তাহলে উভয় দিয়ে যদি বর্গ করি কী হবে, তাহলে সেক্ষেত্রে সাইন থিটার বর্গ হচ্ছে সাইন থিটা প্লাস
কস থিটার বর্গ ইকুয়ালস টু 1 পাবো। তাহলে 1-এর বর্গ কী হয় 1 হচ্ছে, এটাও যদি বর্গ রূপান্তর করেছি একইভাবে হচ্ছে। তাহলে তাহলে কী পাবো যে এবার আছে গিয়ে যে সাইন স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী জানি আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কী হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র অনুযায়ী হচ্ছে। তাহলে এবার আমরা কী করবো দেখো, এবার হচ্ছে বা সাইন দেওয়া হচ্ছে সাইন স্কোয়ার প্লাস 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা, 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা আর প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হচ্ছে 1 হচ্ছে। বা তাহলে কি হলো আমরা সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটাকে এদিকে নিয়ে আসি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু কী হচ্ছে 1 হচ্ছে। তাহলে আমরা জানি, আচ্ছা এখানে একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হয় বলতো 1 হয়। তাহলে এই টোটাল মানটা কত কী হয় 1 হয় জানি আমরা। তাহলে কী জানি যে এখানে মানটা আমি লিখছি একটু পরে দেখো। তাহলে 1 প্লাস তাহলে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1। এই 1টা কী হয় যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখানে যেহেতু লিখে দেখো, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, তাহলে এই ক্ষেত্রে কী পেলাম বা আবার দেখো 1 প্লাসটা চলে এদিকে লিখে মাইনাস হয়ে যাবে, কত হচ্ছে তাহলে 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু কী হয়, তাহলে এখানে 1 ছিল এদিকে মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস 1 হয়ে যাবে, সংখ্যা 0 হচ্ছে। বা তাহলে সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু দুইটা গুণশীল থাকলে এই বেসে কি ভাগ হয়ে যাবে, তাহলে 0/2 হচ্ছে। আর 0/2 হলে আমরা কি জানি 0/2 হলে 0ই হয়, তাই না, 0/2 হলে 0ই হয়। তাহলে অতএব কী হলো পেলাম আমরা, অতএব কস সাইন কস যা কস সাইন তা, এই যে কস থিটা ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু কী হয় 0। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্নের 4-এর দিকে প্রশ্ন চলে এলাম। বলা আছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করো। তাহলে এখানে মান দেওয়া আছে ট্যান থিটা প্লাস কট থিটার মান দেওয়া আছে 2 আছে, আর আমাদের প্রমাণ করতে বা মান বের করতে বলছে ট্যান থিটা মাইনাস কট থিটার মান বের করতে বলছে, এর মানটা আমাদের বের করতে হবে। চলো এটা ছিল তোমাদের 3-এর দিকে 4-এর প্রশ্নটা, এটা হচ্ছে 3-এর 4-এর প্রশ্ন। যেহেতু এখানে মান দেওয়া রয়েছে যে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 বলা হচ্ছে, তাহলে এখন আমরা কি করব, এখন ট্যান থিটা মাইনাস কট থিটা বর্গ, তাহলে ইকুয়ালস টু দেখো বর্গ, তাহলে বর্গ করলে কী হবে দেখো, যেহেতু মাইনাসের মানটা বের করতে বলছে তাহলে মাইনাস দিলাম ট্যান থিটা মাইনাস কট থিটার বর্গ যদি করি আমি, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে হবে তাহলে এটাকে যদি আমরা ভাঙি কী হবে দেখো, তাহলে ভাঙলে কী হচ্ছে বা সমান দাও, কী হবে ট্যান থিটা প্লাস কট থিটা বর্গ মাইনাস 4 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা, ট্যান থিটা ইন্টু কট থিটা। তাহলে কোন সূত্র হলো বলো তো, যে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলে আমরা কি জানি যে তখন হবে যে এ প্লাস প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কী হবে মাইনাস 4ab, এই সূত্র দিয়ে আমাদের গণিতটা করতে হয়েছে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটার বর্গ ইকুয়ালস মাইনাস 4 ইন্টু ট্যান ইন্টু কট, বুঝেছে।
এবার এখানে প্লাসের মান দেওয়া আছে, যেহেতু এই টোটালটার মান কত ছিল, 2 ছিল, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 ছিল, তাহলে সমান এর মানটা আমরা বসালাম 2 এর বর্গ মাইনাস 4 ইন্টু ট্যান থিটা ইন্টু ট্যান থিটা। আর কটের সূত্র জানি কি, কট হলে কী যায় বলো তো, কট ইকুয়ালস টু আমরা জানি কট ইকুয়ালস টু কট থিটা ইকুয়ালস টুকে আমরা জানি 1/tan থিটা, 1/tan থিটা। বুঝেছে? কটের সূত্র কি হচ্ছে, কট থিটা ইকুয়ালস টু কী হয়, কট থিটা ইকুয়ালস টু কী হয় 1/tan থিটা। বুঝেছে? 1/tan থিটা, তাহলে কী হচ্ছে 1 কী হচ্ছে tan থিটা, tan থিটা। বুঝেছে? tan থিটা কেটে দাও, কত হচ্ছে 4 হচ্ছে, সমান 2 দুগুণে কত হচ্ছে 4 মাইনাস এখানে 4 হচ্ছে, আর 4 একে 4, 1 হচ্ছে, আর 4 বিযুক্ত 4 ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু 0। এই শূন্য হচ্ছে তোমাদের সঠিক উত্তর, শূন্য হচ্ছে তোমাদের সঠিক উত্তর। অতএব tan থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0। চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখি আমরা। 5 থেকে প্রশ্ন চলে এলাম আমরা। দেখো যে 5 দাগের প্রশ্ন হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান এনে করো। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করি। তাহলে এখানে বলা হচ্ছে 3-5 প্রশ্ন। তাহলে এখানে মানটা দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা মানটা দেওয়া হয়েছে, তাহলে কত 7/3 ছিল। তাহলে অতএব প্রদত্ত লেখো, প্রদত্ত কী ছিল, সাইন থিটা মাইনাস কস থিটা ছিল, ইকুয়ালস টু কী ছিল 7/13 ছিল। তাহলে আমি যদি উভয় পক্ষকে যদি আমি বর্গ করি তাহলে কী হবে, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটার বর্গ ইকুয়ালস টু 7/13 বর্গ। তাহলে এবারে যেহেতু শর্ত দিয়ে রাখো উভয়ে বর্গ করলাম, উভয় পদে বর্গ করে পাই, তাহলে উভয় পদে বর্গ করে পেয়েছে। তাহলে এবার করো তোমরা, বা এর সূত্র জানি কি, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয় কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। অর্থাৎ সেই অনুযায়ী আমরা কী করবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাটা আগে নিয়ে আসো, কস স্কোয়ার থিটা মাইনাসটা পরে নিয়ে যাও, 2 ইন্টু সাইন লেখো, সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে হলো, তাহলে ইকুয়ালস টু কী হবে 7×7 = 49 বাই হচ্ছে 13×169, 13×169 বা কত হচ্ছে সাইন স্কোয়ার থিটা। আর দেখো এইদিকে মানটা কী আছে, কার মান আছে, সাইন স্কোয়ার থিটা আর প্লাস কস স্কোয়ার থিটা মান দেওয়া আছে, দেওয়ার ছিল এখানে মাইনাসের সূত্রে মান ছিল, এখানে মাইনাসটা দেওয়া আছে, সাইন স্কোয়ার থিটা যেহেতু এখানে ছিল, তাহলে এর প্লাসের মানটা কী ছিল, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কিন্তু সর্বদা আমরা জানি কি 1 হচ্ছে, জানি আমরা। তাহলে 1 মাইনাস কী ছিল, 1 মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু কত হচ্ছে 49 কত হচ্ছে 169, 169। বা তাহলে 1টা এইদিকে নিয়ে চলে গেলে কী হবে, আমরা ভগ্নাংশের বিয়োগ করব, কত হচ্ছে 1 চলে গেলে কী হচ্ছে, এখানে মাইনাসটা পড়ে থাকছে, তাহলে মাইনাস থাকলে কী হবে, তাহলে এক্ষেত্রে মানটা আমরা বিয়োগে পাবো, তাহলে মাইনাসের মানটা পাবো। সুতরাং এটি সাইন নিঃসরণ করে নিলে কী হবে, মাইনাসটা উঠে দেবো সেদিকে, কত হচ্ছে 2 সাইন থিটা পড়ে থাকবে, 2 সাইন থিটা মাইনাস কস, মাইনাসটা কস থিটা, বা 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে 1টা এদিকে নিয়ে চলে আসবো, তাহলে 1 মাইনাস 49169 সমান কত হচ্ছে, তাহলে 169 থেকে মাইনাস 49 বাদ দিয়ে দেবো, এই দিয়ে 169 ফেলে রাখলাম, কত হচ্ছে 169 থেকে 49 বাদ দিলে কত হচ্ছে, তাহলে 120 হচ্ছে, তাহলে 120/169, তাহলে কত হচ্ছে, তাহলে অতএব কি পড়ে থাকলো, এখানে 2 ইন্টু কত হলো, অতএব 2 ইন্টু পেলাম আমরা কত হবে, 2 ইন্টু সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 120/169
169 পেলাম। বোঝা গেছে? তাহলে এবার আমরা কি করব, এবার আবার জানি আমরা কি সাইন থিটা প্লাস কস থিটার সূত্র জানি আমরা কি সাইন থিটা প্লাস কস থিটা বর্গ ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা, না নিচে লিখছি আমরা, সমান সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। বুঝেছে? সমান দেবো আমরা। এবার মানটা আমরা জানি কি, এ দুটোর মান তো অলরেডি জানি আমরা 1 হয়, প্লাস 2 ইন্টু আর সাইনের মানটাকে, এর মানটা আমরা জানি কত হচ্ছে, সেপাশে ছিল 120, ওদিকে ছিল 120/169 ছিল, সমান দেবো। তাহলে 169 যুক্ত 120 120/169 হচ্ছে। তাহলে সুতরাং কত হচ্ছে, সমান 169, 9 9 6 2 8 আর 1 2 289/169 169 হচ্ছে। তাহলে অতএব আমরা কি পেলাম, অতএব সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু √289/169, বুঝেছে, ইকুয়ালস টু 289 এর বর্গমূল কত হয়, 17 হয় জানি আমরা, আর 169 এর বর্গমূল কত হয়, 13। বুঝেছে? কত হলো, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 17/13 হলো। বুঝেছে? চলো পরের প্রশ্ন। চলো তাহলে 6 দাগের প্রশ্নটা এবার আমরা চলে আসবো। 5এরটা কমপ্লিট করলাম আমরা। 6 দাগের প্রশ্নটা কি বলছে, সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু 1/2 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান হিসাব করে লিখি। চলো এই প্রশ্নটা আমরা করি। এটা তোমাদের 6 দাগের প্রশ্ন, অর্থাৎ 3-এর 6। তাহলে সাইন ইন্টু কসের মান অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, বলছে সাইন ইন্টু কস থিটার মান 1/√2 দেওয়া আছে। তাহলে আমরা কি লিখবো প্রদত্ত, তাহলে এখানে মানটা আমরা কি প্রথমে লিখবো, আমরা প্রদত্ত কি আছে দেওয়া আছে, তাহলে এখানে কি দেওয়া আছে, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা দেওয়া আছে, কস থিটা ইকুয়ালস টু 1/2 দেওয়া আছে, প্রদত্ত মানটা দেওয়া আছে। এবার আমরা কি করব, এখন কি আছে, সাইন থিটা প্লাস কস থিটা বর্গ করলাম। এই বর্গ আমরা জানি কি, দেখো এই ক্ষেত্রে হবে, এর যদি আমি মডিফাই করি বা ভাঙি তাহলে কী হবে, আমরা নিচে লিখছি ইকুয়ালস টু, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। আচ্ছা, তাহলে এবার আমরা কি পেলাম, তাহলে এখানে মান পেলাম কি, সাইন থিটা ইন্টু কস থিটার মান জানি 1/2 জানি আমরা। তাহলে আরেকটা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কি জানি আমরা, 1 জানি। এক্ষেত্রে কী হবে, এই টোটালটার মান কিন্তু 1 হচ্ছে, কেননা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস কি হয়, 1 হয়, প্লাস আর 2 ইন্টু সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটার মান হচ্ছে হাফ, অর্থাৎ 2 আছে, 2 গুণিতক কে দেওয়া আছে, 2 গুণিতক 1/2 দেওয়া আছে, 2 দিয়ে কেটে দেওয়া কত হচ্ছে, 1 + 1 কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে অতএব কী পেলাম আমরা, তাহলে অতএব এখানে আমরা একটা শর্ত লিখে রাখবো আমরা এখানে, তাহলে এই টোটাল মানটা কী হচ্ছে, এই টোটাল মানটা 1 হয়। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হচ্ছে, বুঝেছে। আর একটা প্রদত্ত শর্ত অনুযায়ী কী ছিল, যে আর ছিল, যেহেতু সাইন থিটা আর কস থিটা মান কত ছিল, 1/2 ছিল। এইভাবে আমরা মানটা বসিয়ে গণিতটা পেয়েছে। তাহলে অতএব দেখো, অতএব বা সাইন থিটা যেহেতু বর্গ রূপান্তর ছিল, তাহলে সাইন, এবার তুলবো আমরা, সাইন থিটা প্লাস কস থিটা বর্গ ইকুয়ালস টু কত পেলাম, 2 পেলাম। এবার আমরা মানটা জানতে চাইছে, সাইন থিটা প্লাস কস থিটার মানটা আমাদের জানতে চাইছে, বা সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু বর্গ, এদিকে রুট হবে, √2 হচ্ছে, এই √2টা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। আচ্ছা, চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো 6 শেষ 7এরটা বলা হচ্ছে, সেক থিটা
বলেছে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3 হলে সেক থিটা প্লাস সেক থিটা এবং ট্যান থিটা উভয়ের মান নির্ণয় করো। সেকের মান বের করতে হবে আমাদের, টেনের মান বের করতে হবে। চলো, তাহলে প্রশ্নের প্রদত্ত দেওয়া আছে কি, তাহলে সেকে বলা যে প্রদত্ত সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3। তাহলে কী পেলাম, আমরা জানি কি, দেখো অতএব আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, বা এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো কী পেলাম আমরা, এস সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1, বা এইদিকে যেহেতু সেক থিটা মাইনাস ট্যান থিটার মান দেওয়া আছে, মাইনাসের মানটা দিয়েছে, প্লাসের মানটা দেওয়া নেই, এবার আমরা মাইনাসের মানটা বসাবো। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু এর মান কত আছে 1/√3 ইকুয়ালস টু 1, বা সেক থিটা প্লাস ট্যান থিটা গুণ ছিল, এদিকে নিয়ে চলে উল্টে যাবে, ইকুয়ালস টু 1 ইন্টু √3/1 সমান কত হচ্ছে √3। অতএব দেখো একে আমরা কি করব, একে 1 নম্বর, দেখো উপরটা কিন্তু আমরা মান দিয়ে দিই, এটাকে ধরি আমাদের 1 নম্বর দিই, এটাকে দেবো আমরা কি, এই মানটা কি পেলাম আমরা, আর এটাকে আমরা 2 নম্বর দেব। এবার এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটাকে আমরা কি করব, লিখবে তোমরা এইভাবে, 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই 1 নং ও 2 নং যোগ করে পাই তাহলে 1 নম্বর সমীকরণ কত ছিল, কি ছিল, মাইনাসে ছিল। তাহলে 1 নম্বর সমীকরণ এ সেক থিটা মাইনাস ট্যান থিটা যোগ করছি আমরা, যুক্ত সেক থিটা প্লাস ট্যান থিটা, তাহলে এটা মাইনাস ছিল, এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, আর সুতরাং আমরা পেলাম কি, দুটোকে যোগ করছে। প্রথমের মান কত ছিল, 1/√3 ছিল, অর্থাৎ সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত ছিল 1/√3 যুক্ত, আর সেক থিটা প্লাস ট্যান থিটার মান কত ছিল √3। এবার আমরা যোগ করলে কী হবে দেখো, বা এবার ব্যাকেট যদি তুলে দিই, এখানে ব্যাকেট যদি তুলে দিই, এস সেক থিটা মাইনাস ট্যান থিটা প্লাস সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু, এর সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে 1 + 3 হচ্ছে /√3, কত হচ্ছে সমান কত হচ্ছে 4/√3। তাহলে এখানে মাইনাস ট্যান থিটা আর প্লাস ট্যান থিটা তুলে দাও, তুলে কত হচ্ছে, বা তাহলে সেক থিটা দুটো থাকছে 2 সেক থিটা ইকুয়ালস টু 4/√3। আচ্ছা, এবার এর সঙ্গে 2, সেক্ষেত্রে 2 গুণ ছিল, এই দিয়ে নিয়ে চলে এলে কী হবে বলো তো, 2 ভাগ হয়ে যাবে, অর্থাৎ 4/√3 ইন্টু 2, 2 কেটে দাও, 2 দুগুণে 4, হচ্ছে 2/√3, 2/√3। তাহলে আমরা সেক থিটা, অর্থাৎ সেক থিটা কত পেলাম, সেক থিটা ইকুয়ালস টু 2√3 পেলাম। এরপর আমরা করব, এরপর এই 2 নম্বর সমীকরণ বা 1 নম্বর 2 নম্বর সমীকরণটা ছিল, যে সমীকরণে এই সেক থিটার মানটা বসে দাও, আমরা 2 নম্বর সমীকরণে সেক থিটা বলে লেখো। অতএব 2 নং সমীকরণে দেখো 2 নম্বর সমীকরণটা কী ছিল, দেখো 2 নম্বর সমীকরণ ছিল, এখানে কত হচ্ছে 2 নম্বর সমীকরণ সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু √3 ছিল। তাহলে অতএব আমি আবার লিখছি, দেখো অতএব সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু √3, এটা তোমাদের 2 নম্বর সমীকরণ ছিল। এই 2 নম্বর সমীকরণে আমি কি করব, এই সেক থিটার মানটা বসাবো। তাহলে সেক থিটার মান, এই 2 নম্বর সমীকরণে যদি আমরা সেক থিটার মানটা বসাই, সেক্ষেত্রে হবে, তাহলে 2 নম্বর সমীকরণ ছিল যে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু √3 ছিল, কত ছিল
√3 ছিল। তাহলে বা এবার সেক থিটার মান 2/√3 2/3 এ বসাবো, সরি 2/√3 ছিল, 2/√3 এই বসাবো কত, এই 2 নম্বর সমীকরণে। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে, ট্যান থিটা ইকুয়ালস টু √3 ইন্টু সেক থিটা, বা ট্যান থিটা ইকুয়ালস টু √3 বা সেক থিটার মানটা বসাবো কত হচ্ছে 2/√3, বা ট্যান থিটা ইকুয়ালস টু কত হচ্ছে √3 তুলে দাও কত হচ্ছে 2 পড়ে থাকছে, অর্থাৎ 1/√3 ছিল কত হচ্ছে, তাহলে সরি এখানে মাইনাস যোগ সম্পর্ক ছিল, এখানে গুণ হবে না, এখানে মাইনাস হয়ে যাবে, সরি এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে কত হবে, কাটাকাটি হবে না, তাই √3 কত হবে, গুণ হবে, গুণ হলে কত হবে, √3 গুণ করলে কত হবে, 3 হচ্ছে, -2 হচ্ছে, বাই কত হচ্ছে, √3 হচ্ছে। 3 থেকে 2 বাদ কত হচ্ছে, 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 থেকে 2 বদলে 2 আর √3, সরি 3 থেকে 2 বদলে 1 হচ্ছে, 3 থেকে 2 বদলে 1, 3 থেকে 2 বদলে 1 হচ্ছে, আর √3 কত হচ্ছে। অতএব সেক থিটা পেয়েছিলাম কত হবে, সেক থিটা পেয়েছিলাম, সেক থিটা ইকুয়ালস টু 2√3 পেয়েছিলাম, আর এবং ট্যান থিটা ইকুয়ালস টু কত পেলাম, ট্যান থিটা ইকুয়ালস টু কত পেলাম, ইকুয়ালস টু 1/√3। তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা আমরা দেখি। তাহলে 8 প্রশ্নটা কি ছিল, যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু √3 হলে কোসেক থিটা এবং কট থিটা উভয়ের মান আমাদের নির্ণয় করতে বলা আছে। মানটা যেহেতু রয়েছে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু √3, তাহলে এই মান দিয়ে আমাদের গণিতটা সমাধান করতে হবে। চলো, তাহলে বলা হয়েছে আমাদের মান যেহেতু রয়েছে যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু √3। দেখো আমরা জানি কোসেক থিটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এর সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা আমরা স্কোয়ার মানে স্কোয়ার সূত্র অনুযায়ী করবো। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1, বা যেহেতু মান দেওয়া আছে কোসেক থিটা প্লাস কট থিটার মান দেওয়া আছে √3, তাহলে √3 ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1। তাহলে এবার আমরা কী করব, তাহলে এর মানটা বা কোসেক থিটা মাইনাস কট থিটা ফেলে রাখো, আর √3টা যদি এদিকে চলে আসে ভাগ হয়ে যাবে, তাহলে 1/√3 হলো। এটা তোমার কি করবে, প্রথমে এটা তোমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, 1 নম্বর সমীকরণ, এটা তোমরা 2 নম্বর সমীকরণ দাও। বেশ, এবার লেখো অতএব 1 নম্বর ও 2 নং সমীকরণ যোগ করে পাই তাহলে যোগ করে পাই, দেখো 1 নম্বর সমীকরণ কত কী ছিল, তাহলে কোসেক ছিল, কোসেক থিটা প্লাস কট থিটা যোগ করছি যুক্ত, তাহলে কোসেক থিটা, আবার 2 নম্বর সমীকরণ কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু, প্রথম সমীকরণ ছিল √3 ছিল, আর 2 নম্বর সমীকরণ ছিল 1/√3 ছিল, 1/√3 ছিল। তাহলে এই ক্ষেত্রে কী হবে, তোমরা ভগ্নাংশের যোগ করো, বা তাহলে এই দেখো প্লাস এখানে কট আছে মাইনাস কট থিটা, আর প্লাস কট থিটা কেটে দাও, কত আছে 2 কোসেক থিটা পড়ে থাকছে, 2 কোসেক থিটা। তাহলে 2 কোসেক থিটা হলে কী হবে, ইকুয়ালস টু এখানে ভগ্নাংশ করো √3 অর্থাৎ 3 + 1 হচ্ছে /√3 হচ্ছে। তাহলে কত হচ্ছে, তাহলে কোসেক থিটা হবে
কোসেক থিটা দুইটা এদিকে নিয়ে চলে এসো, গুণ হয়ে যাবে, গুণ ছিল ভাগ হয়ে যাবে, তো 4/√3 ইন্টু 2 হবে, 2 দুগুণে 4 করো, সমান কত হচ্ছে 2/√3, কত হচ্ছে 2/√3 হলো। কার মান বেরোলো? কোসেক থিটার মান কত বেরোলো? 2/√3। অতএব কোসেক থিটা ইকুয়ালস টু কত পেলাম আমরা? কোসেক থিটা ইকুয়ালস টু কত পেলাম? কোসেক থিটা ইকুয়ালস টু 2/√3 পেলাম। তাহলে 2/√3 পেয়েছে, তাহলে কোসেক থিটার মান কত পেলাম? 2/√3 পেয়েছে। এবার আবার লেখো 1 নম্বর সমীকরণ থেকে পাই, লেখো 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে এই কোসেক থিটার মানটা বসে ফেলো, মানটা বসে ফেলে এবার আমরা কটের মানটা পেয়ে যাব। কি পেলাম? তোমরা 1 নম্বর সমীকরণে বসে দাও, 1 নং সমীকরণে কোসেক থিটা ইকুয়ালস টু 2/√3 বসিয়ে পাই। তাহলে কি লিখবে? তাহলে 1 নম্বর সমীকরণটা ছিল তো কট থিটা ইকুয়ালস টু √3 মাইনাস কোসেক থিটা নেও, কোসেক থিটা বা কট থিটা ইকুয়ালস টু কী হবে? কট থিটা ইকুয়ালস টু √3 মাইনাস কোসেক থিটার মান হচ্ছে 2/√3 কত হচ্ছে? সমান √3 হচ্ছে √3 হচ্ছে 3 মাইনাস 2/√3 ইকুয়ালস টু 1/√3। 1/√3 এটা হবে তোমাদের সঠিক উত্তর। তাহলে অতএব কী পেলাম? অতএব কট পেলাম কত হবে? কট থিটা ইকুয়ালস টু কত হবে? 1/√3। তাহলে এটা হচ্ছে কট থিটার মান বেরোলো, একটা কোসেক থিটার মান বেরোলো। তাহলে কোসেক থিটা ইকুয়ালস টু 2/√3 আর কট থিটা ইকুয়ালস টু 1/√3। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। 9 দাগের প্রশ্ন দেখো, 9 দাগের প্রশ্ন রয়েছে দেখো যে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7 হলে ট্যান থিটা এর মান নির্ণয় করো। চলো এই প্রশ্নটা আমরা সমাধান করি। 9 দাগের প্রশ্ন। তাহলে 3-9 প্রশ্নটা আমাদের প্রথমে মানটা যেহেতু রয়েছে, কোন মানটা ছিল? যে সাইন থিটা প্লাস কস থিটা বাই কী ছিল? সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7 ছিল, বা এবার আমরা কি করব? সাতের সঙ্গে সাইন থিটা মাইনাস কস থিটা আমরা গুণ করব। তাহলে এখানে কি থাকবে? কোণাকোণি গুণ করে করলে কী হবে? সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7 ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু, বা এবার আমরা কি করব? এবার এটা কিন্তু তোমরা 1 নম্বর সমীকরণ কিন্তু দিয়ে রাখো, এটা 1 নম্বর সমীকরণ। আর এবারে লেখো আমরা লিখতে পারি যে 7টা ভেঙে নেব, 7টা প্রতিটা পদে গুণ করে ফেলবো। সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা। তাহলে এবার আমরা সাইন থিটা বা কস থিটা আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে কী হবে? দেখো যে আমরা যদি কস থিটা এদিকে নিয়ে আসি আর সাইন থিটা যদি এদিকে নিয়ে চলে আসি কী হবে? দেখো, বা সাইন থিটা আর সাইন থিটা এদিকে এলে কী হবে? -7 সাইন থিটা হয়ে যাবে ইকুয়ালস টু -7 কস থিটা হলে এদিকে মাইনাস কস থিটা এদিকে এলে কী হবে? প্লাস হয়ে যাবে, প্লাস কস থিটা, বা এখানে -6 7টা সাইন থিটা থেকে একটা সাইন থিটা বাতিল করতে হচ্ছে, 6টা পরে থাকছে 6 সাইন থিটা ইকুয়ালস টু, এবার কী করবো? -7 কস থিটা দেখে একটা বাতিল করতে হচ্ছে, 6 কস থিটা হবে -6 কস থিটা। তাহলে মাইনাস কেটে দাও আর 6 কেটে দাও, কত হচ্ছে? কত হচ্ছে তোমার অলরেডি কত হচ্ছে? এখানে কত হলো? এখানে 8 ছিল, এখানে সাইনে একটু ভুল হয়ে গেছে, এখানে কোণাকোণি গুণ করলে দেখতে পাচ্ছি আমরা এটা কী ছিল? প্লাস ছিল, সাইনে একটু ভুল হয়ে গেছে, এখানে প্লাস ছিল। আর এখানে প্লাস কস থিটা যদি ওদিকে চলে যায় সাইন থিটা বলে রাখলে এখানে মাইনাস হবে, এদিকে মাইনাস কস থিটা হবে, আর এদিকে কী হবে? যে সাইন থিটা যদি আসে কী হবে? মাইনাসটা ঠিক ছিল, এখানে -7 কস থিটা যদি আসে এখানে কী হবে? মাইনাস কস থিটা, আচ্ছা মাইনাস কস থিটা ছিল আর +7 থিটা ছিল, মাইনাস হলে সেখানে 6 হচ্ছে, কত হচ্ছে?
তাহলে এটা হচ্ছে মাইনাস, আচ্ছা এখানে 1 7 আর এখানে 8 হবে 8 8 মাইনাস 8 কস থিটা হয়ে যাবে, এখানে মাইনাস 8 কস থিটা, আর এখানে মাইনাস 6 সাইন থিটা, মাইনাস মাইনাস তুলে দাও কত হচ্ছে বা, তাহলে এখানে কত হচ্ছে সাইন থিটা করো, তাহলে সাইন থিটা বাই কস থিটা, যদি এটা নিয়ে এসে আসি ভাগ হয়ে যাবে কস থিটা এনে এলে কী হবে, এখানে উপরে 8 পড়ে থাকবে, 6টা এদিকে ভাগ হয়ে যাবে, 8/6 হয়ে যাবে, 2 4 8 2 3 6, তোমার কত হচ্ছে 4/3। অতএব কী পেলাম আমরা, অতএব সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু 4/3। এবার সাইন থিটা বাই কস থিটা হলে জানি কি ট্যান থিটা হয়, অতএব বা ট্যান থিটা ইকুয়ালস টু কী হবে 4/3। যেহেতু আমরা জানি যে ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা, তাই না? তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু কী হয়, ট্যান থিটা হয়। তাহলে এটা আমরা জানি, তাহলে অতএব কী পেলাম, ট্যান থিটা ইকুয়ালস টু 4/3। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। এখানে পরের প্রশ্ন বলেছে 9টা কমপ্লিট হয়েছে, 10এরটা কী বলছে দেখো, 10এরটা বলেছে যে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 5/3 হলে সাইন থিটা এর মান হিসাব করে লিখি। তো বলেছে এর মানটা আমরা সমাধান করছি, চলো। তো এটা হবে তোমাদের 10এর দাগের প্রশ্ন, 3-এর 10। তাহলে যেহেতু মানটা দেওয়া রয়েছে, কী মান দেওয়া রয়েছে, তাহলে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 5/2, বা কী বলা হচ্ছে, এখানে আমরা কি করব, এখানে তাহলে কোসেক থিটার সূত্র একটা আছে জানি আমরা, যে কোসেক থিটা হলে কী হবে জানি আমরা, দেখো কোসেক থিটা ইকুয়ালস টু 1/sin থিটা জানি আমরা, এভাবে আমরা লিখব কোসেক থিটা ইকুয়ালস টু কী হয় 1/sin থিটা প্লাস সাইন থিটা পাচ্ছি আমরা, আর নিচেরটাকেও সেই একইভাবে লিখবো 1/কোসেক থিটা ইকুয়ালস টু সাইন থিটা, আর মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 5/2 বা, তাহলে এবার আমরা কি করব, এবার সাইন গুণ করব, তাহলে কত হচ্ছে, গুণ করলে কত হবে, সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা, আর এটাও সেই একই রকম বিয়োগ করবো 1 মাইনাস সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা হবে, সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা হচ্ছে, আর নিচে সাইন থিটা হচ্ছে ইকুয়ালস টু 5/2 বা, এবার কি করব, এবার সাইন থিটা কেটে দাও, কত হচ্ছে, উপরে থাকছে কত হবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই নিচে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 5/2 হচ্ছে। এবার আমরা কোনাকোনি যদি গুণ করি, এর সঙ্গে এটা গুণ করব, আবার এর সঙ্গে এটা গুণ করব, তাহলে 2-এর সঙ্গে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা যদি গুণ করি কী হবে, বা 2-একে 2, 2 প্লাস সাইন স্কোয়ার থিটা অর্থাৎ 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 5-এর সঙ্গে যদি গুণ করি 5-একে 5 মাইনাস 5 সাইন স্কোয়ার থিটা, বা এবার সাইন স্কোয়ার থিটাটা আমরা এইদিকে নিয়ে চলে আসি, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা আর মাইনাস 5 সাইন স্কোয়ার থিটা এদিকে এলে কত হবে, প্লাস 5 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 5 ছিল, এদিকে যদি +2 এদিকে এলে কি হবে, -2 হয়ে যাবে, কত হচ্ছে -5, আচ্ছা 5 - 2 সমান কত হচ্ছে 3 হচ্ছে, বা কত হচ্ছে, আর 5 5 2 7 7 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হচ্ছে 3 হচ্ছে, বা তাহলে সাইন স্কোয়ার থিটা কী ছিল এদিকে, তাহলে সাইন স্কোয়ার থিটা মুক্ত করো, তাহলে কত হচ্ছে 3/7, বর্গটা এদিকে নিয়ে এলে রুট করে দাও, বা সাইন থিটা ইকুয়ালস টু √3/7 আচ্ছা, তাহলে অতএব কী পেলাম, অতএব সাইন থিটা ইকুয়ালস টু √3/7, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আছে,
10এরটা হয়েছে 11টা দেখো সেক থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 5/2 হলে সেক থিটা মাইনাস কস থিটা এর মান হিসাব করো। চলো 11টা আমরা করি। তাহলে এখানে প্রদত্ত কী দেওয়া রয়েছে, প্রদত্ত দেওয়া রয়েছে যে সেক থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 5/3। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব সেক থিটা মাইনাস কস থিটা বর্গ করো ইকুয়ালস টু কী হবে, সেক থিটা প্লাস কসের হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু সেক থিটা ইন্টু কস থিটা। তাহলে আমরা কোন সূত্র দিয়ে গণিতটা করলাম, যে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি। এই সূত্র দিয়ে আমরা গণিতটা করলাম বা গণিতটা করব। চলো তাহলে এই সূত্র দিয়ে যদি গণিতটা করি আমরা কি করব, ইকুয়ালস টু দেবো। তাহলে সেক থিটা প্লাস কস থিটার মান দেওয়া আছে 5/3 বর্গ মাইনাস 4 ইন্টু কী দেওয়া আছে, সেক থিটার মান দেওয়া। দেখো সেক থিটার মান আমরা জানি কি, সেকের মান কী হয় 1/cos হয়, সেক হলে কী হয় 4 ইন্টু 1/cos হয় কস থিটা, তাহলে ইন্টু কস থিটা। তাহলে কী শিখলাম এখানে, সেক থিটা। অতএব যেহেতু সেক থিটা ইকুয়ালস টু কী হয়, সেক থিটা ইকুয়ালস টু 1/cos থিটা। এটা একটা সূত্র, ভালো করে প্র্যাকটিস করে রাখো তোমরা, সূত্রগুলো মাথায় গেঁথে নাও ভালো করে। তাহলে আমরা কস থিটা কেটে দেবো, কি যে 4 4 4 আর গুণে কাজ আছে, গুণ করে দাও কত হচ্ছে, আর 5/3 বড় করে দাও, 5 5 25, 25/3 3 9 মাইনাস কত হচ্ছে 4, -4 হচ্ছে। তাহলে এবার আমরা কী করবো, যে আমরা 4 4 16, সরি 25 কত ছিল 2, এটা 3 9 5/3 মান ছিল এখানে। সেক থিটা প্লাস কস থিটার মান ছিল 5/2 ছিল, এখানে 5/2 ছিল, 5/2 ছিল দেখো সমান 2 4-এর সঙ্গে 2 গুণ করো, তাহলে 25 মাইনাস কত হচ্ছে 4 2 8 হচ্ছে বাই 2 হচ্ছে, আর 2 আছে এর বর্গ করলে কত হবে 4 হচ্ছে, কত হবে 4 হবে, সরি একটু ভুল হয়ে গেছে, চলো কেটে দিচ্ছি আমি, আবার করছে। তাহলে 5/2 এর বর্গ কত হচ্ছে 5 5 25 হচ্ছে, আর কত হচ্ছে 5 2 2 4 হচ্ছে, আর এখানে 4 আছে 4, তাহলে এইটুকু একটু ভুল হয়ে গেছে, বেশ। চলো 25/4 মাইনাস কত হচ্ছে -4 ইকুয়ালস টু কত হবে, 4 4 16, 25 মাইনাস 16, 25 থেকে 16 বাদ দিলে কত হচ্ছে 9 হচ্ছে, আর 4 হচ্ছে 9/4। অতএব কত কী হলো, অতএব সেক থিটা মাইনাস কস থিটার বর্গ কত হলো, ভেঙে ফেলেছি আমরা। এবার যদি আমরা অতএব কী পেলাম, অতএব সেক থিটা মাইনাস কস থিটা বর্গ করো, বর্গ ইকুয়ালস টু কত হলো 9/4 পেলাম। তাহলে এবার দেখো, বা সেক থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু বর্গ এদিকে নিয়ে চলে এসো, রুট করে দাও 9/4, আর 9/4 এর বর্গমূল কত হচ্ছে 3/2 হচ্ছে। এই 3/2 তোমাদের সঠিক উত্তর। অতএব সেক থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 3/2। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা আছে দেখো, পরের প্রশ্ন বলা আছে যে 5, এই 12 দিকের প্রশ্ন, 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 9/2 সম্পর্কটি থেকে tan থিটা এর মান নির্ণয় করো। চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি। তাহলে এটা ছিল তোমাদের 3 দাগের 12। তাহলে এখানে প্রথমে প্রদত্ত কী দেওয়া আছে, প্রদত্ত 5 sin স্কয়ার থিটা দেওয়া আছে, প্রদত্ত 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা এরপর আমরা লিখব, দেখো বা দেব 5টার মানটা আমরা লিখে পেলে 5 দেখো 4 ছিল 5, আবার আমরা সাইন স্কয়ার থিটার সূত্রটা আমরা জানি কি, সাইন থিটা ইকুয়ালস টু সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু কী হয় 1 মাইনাস কস স্কয়ার থিটা হয়, আমরা এই সূত্র জানি আমরা। তাহলে 5 ইন্টু করবো, তাহলে সাইন স্কয়ার থিটার মান হচ্ছে কি, তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটা
প্লাস আর কস স্কোয়ার থিটায় অলরেডি ফেলে রাখো 4 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 9/2। তাহলে এখানে একটা সূত্র শিখলাম সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। বা এবার আমরা কী করব, 5টা কী করব, প্রতিটা পদে গুণ করবো, 5-এর সঙ্গে এই গুণ করবো 5 হচ্ছে, আর মাইনাস 5-এর সঙ্গে কস স্কোয়ার থিটা গুণ করলে কত হবে 5 কস স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হচ্ছে 9/2। বা আমরা এবার কি করব, বিয়োগটা করে ফেলে এবার 5 কস স্কোয়ার থিটা ছিল আর প্লাস 4 কস স্কোয়ার থিটা ছিল, এখানে বাদ দেবো, বাদ দিলে কত হচ্ছে 1 হচ্ছে -1 কস স্কোয়ার থিটা হচ্ছে 5টা এইদিকে নিয়ে চলে আসবো, এখানে বিয়োগ হয়ে যাবে, তো কত হচ্ছে মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 5 এদিকে হলে 9/2 মাইনাস 5 বুঝেছে। বা তাহলে কত হচ্ছে, আমরা মাইনাসটা ফেলে রাখি, মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হচ্ছে, বা 2 একে 2, 5 দুগুণে 10, 9 মাইনাস 10 বাই কত হচ্ছে 2 হচ্ছে, বা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু তাহলে -1/2 হচ্ছে, মাইনাস মাইনাস তুলে দাও কত হচ্ছে, বা কস থিটা ইকুয়ালস টু বর্গটা এই দিয়ে নিচে আসো বর্গমূল হয়ে যাবে কত হচ্ছে, তাহলে ইকুয়ালস টু রুট কত হচ্ছে 1/2 হচ্ছে। রুট 1/2 হলে কি জানি আমরা যে 1/2, এবার কস ছিল তাই তো, কস ছিল, কসকে আমরা সাইন যদি করি, সাইনে রূপান্তর করি তাহলে কী হবে, তাহলে এক্ষেত্রে কী হবে, তাহলে এবার লিখতে পারি আমরা অতএব সাইন থিটা ইকুয়ালস টু রুট 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমরা কসের মানটা আছে, তাহলে রুট 1 মাইনাস কসের মান হচ্ছে 1/2, তাহলে কসের মান হচ্ছে কস স্কোয়ারের মান হচ্ছে গিয়ে 1/2 হচ্ছে 1/2, যেহেতু কস স্কোয়ার থিটা ছিল, কস স্কোয়ার থিটার মান ছিল 1/2 ছিল, তাহলে কসের মানটা আমরা পেয়েছি, তাহলে 1/2 মাইনাস 1/2 ছিল, তো কী হবে এখানে 1/2 বসিয়ে দিয়েছি, তাহলে কত হচ্ছে সমান, তাহলে এদিকে কী হবে, তাহলে 2 একে 2 1, অর্থাৎ 1/√2 হবে, 1 কী হবে 1/√2। তাহলে এখানে সাইন থিটার মান কত পেলাম 1/√2 পেলাম, আর কস থিটার মান কত ছিল 1/√1/2 ছিল, আর এখানে কত ছিল √1/2, মানে কি আমরা লিখতে পারি 1/√2 ঠিক আছে। তাহলে কস থিটা হচ্ছে 1/√2 আর সাইন থিটা হচ্ছে 1/√2। তাহলে এবার আমরা যদি ট্যানের মান, ট্যানের সূত্রে সাইন আর কস পাচ্ছে, কসের মান পাচ্ছে, ট্যান সাইন পাচ্ছে, তাহলে এদিকেই আমরা ট্যানের যেহেতু মান বের করতে বলছে, এদের ট্যান ইকুয়ালস টু, অতএব ট্যান ইকুয়ালস টু কত পাবো, ট্যান থিটা ইকুয়ালস টু, তাহলে আমরা কি ট্যানের সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা হলে কী হয়, তোমার ট্যান থিটার মান বেরোবে, সাইনের মান কত ছিল, সাইনের মান ছিল 1/√2, আর কসের মানও ছিল 1/√2, তাহলে √2 তুলে দাও কত হচ্ছে 1, তাহলে 1/1 মান কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে অতএব ট্যান থিটা ইকুয়ালস টু, অতএব ট্যান থিটা ইকুয়ালস টু 1 হয়ে গেছে। তাহলে কস থিটা, কস আর সাইনের মান বের করে আমরা ট্যানের মান পেলাম, যদি ট্যানের সূত্র হচ্ছে গিয়ে সাইন বাই কস, সাইনের মান আর আর কসের মান বসিয়ে দিলাম, তাহলে এখানে ভাগ করে দিলাম, ভাগ করার পর কত হলো ট্যান থিটা ইকুয়ালস টু কত পেলাম 1 পেলাম, বুঝছে, ট্যান থিটা ইকুয়ালস টু কত পেলাম 1 পেলাম। চলো পরের প্রশ্ন দেখি আমরা এবার 13 থেকে প্রশ্ন চলে গেলাম, 12 হয়ে গেছে, এবার আমরা 13 থেকে প্রশ্ন করবো। 13 প্রশ্ন বলছে ট্যান স্কোয়ার থিটা বলছে প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 10/13 হলে ট্যান থিটা প্লাস কট থিটা এর এবং ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করি, এবং সেখান থেকে ট্যান থিটা এর মান হিসাব করে লিখি। তাহলে এখানে মানটা দেওয়া আছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 10/13, আর দুটো মান এর মান নির্ণয় করতে বলেছে, ট্যান থিটা প্লাস কট থিটা, আর একটা হচ্ছে ট্যান থিটা মাইনাস কট থিটা মান বের করতে হবে, বের করে সেখান থেকে ট্যানের মানটা বের করতে হবে। চলো তাহলে যেহেতু মান আমাদের তিনটে বের করতে বলছে, ট্যান থিটা প্লাস কট থিটা, আর হচ্ছে ট্যান থিটা মাইনাস কট থিটা, আর একটা ট্যানের, এই তিনটি মান বের করতে হবে। ট্যান আর কটের যেহেতু সম্পর্ক বলা আছে, আমরা জানি যেহেতু প্রদত্ত কী দেওয়া আছে, মানটা প্রদত্ত মান দেওয়া আছে কি ট্যান থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী বলা আছে, ইকুয়ালস টু 10/3 বলা হচ্ছে। তাহলে এবার আমরা কী আছে, যেহেতু
ট্যান থিটা প্লাস কট থিটা বর্গ অর্থাৎ ট্যান থিটা প্লাস কট থিটার হোল স্কোয়ার। আমরা জানি এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে ট্যান স্কোয়ার থিটা হয় ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা। তাহলে এবার আমরা কি করব, এবার এই টোটাল মানটা কত হয় জানি আমরা, এই টোটাল মানটা বলা হচ্ছে যে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটার মান হচ্ছে 10/3 হচ্ছে। এই মানটা আমরা বসাতে পারি 10/3। এবার বলা হচ্ছে প্লাস 2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা এর মানটা। এবার ট্যান মানে কি জানি আমরা, তাহলে কথা লেখো প্লাস 2 ইন্টু ট্যান মানে কি জানি আমরা, ট্যান মানে 1/cot থিটা হয়, 1/tan থিটা ইকুয়ালস টু কী হয় 1/cot থিটা হয়, ঠিক আছে 1/cot থিটা। আর এখানে কট তো অলরেডি দেওয়া আছে একটা cot থিটা, তাহলে cot থিটা কেটে দাও, কত হচ্ছে 2 হচ্ছে, কত হচ্ছে 10 অর্থাৎ 3 দুগুণে 6 অর্থাৎ 10/3 যুক্ত 2 হচ্ছে সমান কি পেলাম 10 3 দুগুণে 6 10 প্লাস কত হচ্ছে 6 আচ্ছা 3 দুগুণে 6 নিচে 3 হচ্ছে ইকুয়ালস টু কত পেলাম 10 6 16 এবার লেখো, এবার যেহেতু বলা হয়েছে এখানে যে যে একটা জানি, দেখো এবার লিখবো অতএব ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান থিটা প্লাস কটস থিটা ইকুয়ালস টু যদি আমরা এটা বর্গ ছিল, এখানে মানটা ছিল হোল স্কয়ার ছিল, এখানে বর্গ ছিল, আর এর মান কত বেরোলো 16/3 বেরোলো। বা এবার ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু বর্গ এদিকে লিখে রুট হয়ে যাবে, বর্গ এদিকে লিখে কত হবে রুট হবে 16/3, কত হচ্ছে 4 4 16, 16 বর্গমূল 4 হচ্ছে আর 3 বর্গমূল √3 হচ্ছে, আচ্ছা 4/√3 হয়েছে। তাহলে অতএব কী পেলাম ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু কী হলো 4/3। অতএব ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 4/√3। এটা তোমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। আবার লেখো ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু, এর সূত্র জানি কি, এটা প্লাসই ছিল একটা করেছে আর একটা মাইনাসে করবো, সূত্র অনুযায়ী করছে আমরা। এক্ষেত্রে কী হবে ট্যান স্কোয়ার একই রকম লেখো ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু ট্যান থিটা ইন্টু কট থিটা। তাহলে এবার আমরা করবো সে একই রকমভাবে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা কিন্তু কী ছিল, এক্ষেত্রে মানটা আমরা 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ পেলাম আমরা, এক্ষেত্রে মানটা কী করবো -2 দেবো। কিন্তু প্লাসের মান ছিল কী হবে -2 হয়েছে, সুতরাং কী করবো তাহলে এখানে বিয়োগ হয়েছে, একটা মাইনাস ছিল সূত্র দিয়ে করেছে, মাইনাস সূত্র দিয়ে করেছে, এক্ষেত্রে কী হবে এই টোটাল মানটা কত ছিল, তাহলে 10/3 ছিল, 10/3 ছিল মাইনাস ট্যান মানে কি জানি 2 গুণিতক ট্যান মানে 1/cot হয়, ট্যান মানে কী হয় 1/cot cot থিটা হয় ইন্টু কট থিটা তাহলে কি তোমরা কী করবে কট কেটে দাও, কেটে দিলে কত হচ্ছে ইকুয়ালস টু কত হলো 2 কে 2 হচ্ছে অর্থাৎ 10/3 বিযুক্ত 2 কত হচ্ছে, তো 3 দুগুণে 6 10 বিযুক্ত 6/3 সমান 4/3। তাহলে অতএব কী পেলে, অতএব ট্যান থিটা মাইনাস কট থিটার বর্গ মানে এই বর্গটা তো ইকুয়ালস টু কত পেলাম 4/3 পেলাম। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু বর্গ এদিকে চলে আসো, বর্গমূল করো 4/3 সমান 4 বর্গমূল কত হচ্ছে 2/√3। এটা হচ্ছে তোমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দাও, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ তোমরা যোগ করে দাও। দেখো অতএব এবার 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই লেখো, তা যোগ যদি করেছি 1 নম্বর সমীকরণ কত ছিল ট্যান থিটা প্লাস কট থিটা ছিল
যোগ করছি প্রথম সমীকরণ, আর 2 নম্বর সমীকরণ হচ্ছে ট্যান থিটা মাইনাস কট থিটা। আর 2 নম্বর সমীকরণ এই যোগ করতে গিয়েছে, প্রথম সমীকরণের মান ছিল 4/√3 আর দ্বিতীয় সমীকরণের মান ছিল 2/√3। বা এক্ষেত্রে দেখো এর মানটা আমরা কী করবো, প্লাস কট আর কটের মান মাইনাস আছে, কট কেটে দেওয়া কত হচ্ছে 2 ট্যান থিটা ইকুয়ালস টু কত হচ্ছে, এর ভগ্নাংশের আমরা যোগ করছি, যোগ করলে কত হচ্ছে √3 সেম আছে, সুতরাং কী হবে √3 হবে, আর এদিক দিয়ে 4 আর 2 কত হচ্ছে 6 হচ্ছে। তাহলে বা ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে 6/√3 ইন্টু 2, 2 3 6, কত হচ্ছে 3/√3। 3/√3 হয়েছে মানটা। আচ্ছা, এক্ষেত্রে 3/√3 দেখো মানটা ট্যান থিটা ইকুয়ালস টু 3/√3 হলে কী হবে, এবার আমরা √3 আমরা করণ নিঃসরণ যদি করি তাহলে কী হবে ইকুয়ালস টু, তাহলে 3, তাহলে √3 ইন্টু √3 উপরে √3 কত হচ্ছে সমান 3√3/3, √3 গুণ করলে 3 হচ্ছে, 3 কেটে দাও কত হচ্ছে সমান কত হচ্ছে 3 হচ্ছে। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কত হলো 3 বেরোলো, অতএব ট্যান থিটা ইকুয়ালস টু 3 হলো, বুঝছে, সরি 3 না √3 হলো, এখানে 3 কেটে গেলে √3 হচ্ছে। বেশ, এবার লেখো আবার এই দুটোকে যদি আমরা কী করি যোগ করছি, তো আবার যদি আমরা করি এই বিয়োগ যদি করি এই দুটো ক্ষেত্রে কী হবে, তাহলে এবার আমরা আবার লেখো ট্যান থিটা প্লাস কট থিটা প্লাস ট্যান থিটা কট থিটা হলো, তো ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু কী হবে 4/√3 মাইনাস 2/√3। এবার এখানে কট তুলে দাও, 2 ট্যান পরে থাকছে কত হচ্ছে, বা 2 ট্যান থিটা ইকুয়ালস টু ভগ্নাংশের বিয়োগ করলে √3 হচ্ছে, এখানে 4 থেকে 2 বলে 2 হচ্ছে। এবার করণ নিঃসরণ করলে কত কী হবে, দেখো করণ নিঃসরণ করার আগে বা ট্যান থিটা ইকুয়ালস টু কী হবে 2/2 ইন্টু √3, 2 দিয়ে কেটে দেওয়া কত হচ্ছে 1/√3 হচ্ছে। তাহলে 1/√3 হচ্ছে, তাহলে এবার ট্যান এর নির্ণেয় মান কী পেলাম আমরা, ট্যান এর নির্ণয় মান, অতএব লেখো অতএব ট্যান থিটা এর নির্ণেয় মান কত পেলাম, একটা প্রথমটা পেয়েছিলাম কি √3 একটা পেলাম, আর একটা পেলাম কি 1/√3 পেলাম, বুঝেছে। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। 13 দিকে প্রশ্ন হলো শেষ প্রশ্ন, আশা করি সরি 13 দিকে হয়ে গেছে, এবার শেষ প্রশ্ন হচ্ছে 14 দিকের প্রশ্নটা। সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 13/12 হলে সেক টু দি পাওয়ার 4 পাওয়া, আচ্ছা থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা এর মান নিয়ে হিসাব করে লিখি। চলো এখানে এই মানটা দিয়ে বর্গের রূপান্তর করে বর্গের মান দিয়ে আমাদের সেক টু দি পাওয়ার 4 আর ট্যান টু দি পাওয়ার 4 এর মান বের করতে হবে। তাহলে এখানে কি বলা হচ্ছে যে মানটা হচ্ছে যে সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি মান দেওয়া রয়েছে 13/2 দেওয়া রয়েছে, এবং আমরা জানি কি জানি বলতো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয় জানি। তাহলে এবার আমরা কি করব, অতএব সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা এর মান আমরা বের করতে হলে কী করবো, আমরা এটা যদি বর্গ রূপান্তর করি হবে, দেখো সেক স্কোয়ারের থিটার বর্গ মাইনাস ট্যান স্কোয়ার থিটারের বর্গ, এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হবে, আমরা তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা
ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কী হবে ইকুয়ালস টু এর মানটা অলরেডি দিয়ে দেওয়া রয়েছে। তাহলে এর মানটা কত ছিল, এইদিকে দেখো দুটোর মান আমরা পেলাম, একটা সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা পেলাম 1 পেলাম, আর এটা কি প্লাসের মান সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা মান পেলাম 13/2। তাহলে প্লাসের মান ছিল কি 13/2 ছিল, আর ইন্টু মাইনাসের মান কত ছিল 1 হলো। তাহলে কত হচ্ছে সমান 13/2, সরি এখানে 13/2 না 13/12, 13/12। তাহলে সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান কত ছিল 13/12 ছিল। এই ক্ষেত্রে একটু মানটা ভুল হয়ে গেছিলো, দেখো কারেকশন করে দিয়েছে। দেখো 13/12 ইন্টু 1 কত হচ্ছে, উত্তর কিন্তু সেই 13/12 হচ্ছে, 13/12। এটা গেলো তোমাদের এটা 23.3 এটা কোষে দেখি 23.3 সম্পূর্ণ গণিতটা আমি আজকের করতে পারছি না, যেহেতু এখানে সময়টা অনেক বেরিয়ে যাচ্ছে, সুতরাং আমি এটা 1 নম্বর ভিডিওতে আমি সমাপ্ত রাখছি। আর এর পরের অংশটা আমি 2 নম্বর ভিডিওতে সম্পূর্ণ সমাধান করব। তো আজকের এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে। আচ্ছা চলো।